স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে এক বিপ্লবী অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন সময় আপনারা বিভিন্ন আন্দোলনের মুখ হয়ে দাঁড়িয়েছেন। মুর্শিদাবাদ জেলায় যে 1 কোটি মানুষের ছুঁই ছুঁই বসবাস, সেখানে যেখানে রুলস এবং রেগুলেশন অনুযায়ী 10টি ইউনিভার্সিটি হওয়ার কথা, সেখানে একটি ইউনিভার্সিটি হয়নি। আমরা দেখেছি রাজ্য সরকারের কাছে বারংবার আপনারা আন্দোলন করেছেন। আন্দোলনের ফলে মুর্শিদাবাদ জেলাবাসীকে যেমন আপনারা উদ্বুদ্ধ করেছেন, শিক্ষা দিকে আরো বেশি এগিয়ে যেতে হবে, সচেতন হতে হবে, মূলত আর কি কি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে এসআইওর? দেখুন, এসআইও এজ একটা ছাত্র সংগঠন হিসেবে মূলত যে কাজটা করতে যায় সেটা হচ্ছে যে এসআইও চাই সর্বপ্রথম আমাদের এই সমাজে, বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে শিক্ষার একটা প্রসার অত্যন্ত জরুরি। শিক্ষিত সমাজ যদি আমরা তৈরি করতে পারি, শিক্ষার সঙ্গে যদি তৈরি করতে পারি, তাহলে একটা চরিত্রবান কিছু যুবক আমরা তৈরি করতে পারবো, সমাজের প্রকৃত সেবক আমরা তৈরি করতে পারবো। সুতরাং শিক্ষা আমাদের কাছে এখনো মূল এজেন্ডার মধ্যে রয়েছে এবং সেই সাথে নৈতিকতার একটা প্রসার আমরা ঘটাতে চাই। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য সেই আন্দোলন করেছে। একদিকে যেমন সেটা আমাদের একটা সফলতা বা একটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মতো একটা কাজ আমরা করতে পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে আমরা একইভাবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা একটা শিক্ষা সচেতনতার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্তত যে সমস্ত ছেলেরা স্কুল ছুটেছে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা, যারা হায়ার এডুকেশন করতে গিয়ে অন্য কোনো সমস্যায় পড়ছে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে তারা পড়ছে বা অন্য কোনো গাইডেন্সের প্রবলেম হচ্ছে, আমরা তাদেরকেও সেইভাবে আমরা গাইড করার প্রচেষ্টা চালাচ্ছি। এটা ছাড়াও আমরা মূলত নৈতিকতার একটা বড় কাজ আমরা করি সমাজে। নৈতিকতার কাজটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। শিক্ষিত হলেই শুধুমাত্র মানুষ হওয়া যায় না, আমরা মনে করি নৈতিকতার একটা বড় যোগদান এখানে দরকার। সুতরাং নৈতিকতা প্রসারের জন্য আমরা বিভিন্ন জায়গাতে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম, আমরা ধারাবাহিক আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা চালিয়ে যাই, যেখানে মূলত ধর্মীয় শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা এটা যাতে ছাত্ররা বা যুবকরা পেয়ে থাকে। এই দুটো আমাদের মূল এজেন্ডার উপরে আমরা শুধু মুর্শিদাবাদ নয়, সারা রাজ্য জুড়ে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও আমরা মনে করি যে বিশেষ করে মুসলিম ছাত্র যুবকদের জন্য তাদের মধ্যে সচেতনতা, তাদের মধ্যে একটা সুন্দর এমন একটা সমাজের জন্য তাদের স্বপ্ন দেখানো, যে সমাজ একটা অসাম্প্রদায়িক, যেখানে আপনার অত্যাচারী যারা তাদের পাশে দাঁড়ানো, এটা এসআইওর একটা অবশ্যই একটা ধারাবাহিক কাজ। এসআইও এই কাজ কিন্তু সব জায়গাতেই করে চলেছে। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে এসআইওর অবস্থান কি থাকবে? আচ্ছা, নির্বাচনের প্রত্যেকে তার ভোটাধিকার প্রয়োগ করবে, এসআইওর কর্মীরাও তার ভোটাধিকার প্রয়োগ করবে। সাংগঠনিকভাবে এসআইওর অবস্থান সবসময় যেটা থেকেছে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, যে এসআইও সবসময় অসাম্প্রদায়িক, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদেরকে সবসময় এসআইও এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এখনো মনে করি কোনো বিশেষ রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দলের হয়ে এসআইও কাজ করেনি কোনোদিন। এসআইও মনে করে যেখানে যে জায়গাতে যে প্রার্থী অবস্থান করছে, সেই প্রার্থীদের মধ্যে যারা অসাম্প্রদায়িক, সেই প্রার্থীদের মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী, যে প্রার্থীদের মধ্যে যারা বেশি মানুষের পাশে থাকে, সেই প্রার্থীদের মধ্যে যারা মানুষকে বেশি ভালোবাসে, তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য আমাদের কর্মীদেরকে আমরা বলে থাকি। এটা আমাদের খুব জেনারেল স্টেটমেন্ট। আমরা যেখানে সে কোথাও সিপিএম হতে পারে, কোথাও তৃণমূল হতে পারে, কোথাও কংগ্রেস হতে পারে, বা অন্য কোনো রাজনৈতিক দল হতে পারে, ওয়েলফেয়ার পার্টি আছে তারা হতে পারে, আপনাদের এখানে এসডিপিআই আছে, বা যে কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল বেশি তারা মানুষের কাছাকাছি থাকে, ভালো মানুষদের যারা প্রার্থী করে, যারা সৎ যোগ্যদের প্রার্থী করে, আমরা তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। তবে এটা আমাদের অবশ্যই একটা এজেন্ডার মধ্যে থাকে। আমরা শুধু ভোট দিই না, বরং সেই সাথে সাথে একটা অসাম্প্রদায়িক রাজনীতির জন্য মানুষের সচেতনতার কাজটাও করি। আমরা একটা প্রচারও করি। অবশ্যই আমরা ভোটের সময় দায়িত্বও নিয়ে থাকি যে অন্তত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে যাতে করে আমরা জেতাতে পারি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যাতে পশ্চিমবঙ্গের বুকে যাতে করে তারা ক্ষমতায় আসতে পারে, সেই জন্য আমরা কিন্তু প্রচেষ্টা চালাই আমাদের মতো করে। একদম বর্তমান সময়ে ছাত্র যুবরা দিশেহারা, কোন পথে যাবে, কি করবে, সেই দিক থেকে এই ছাত্র সংগঠনের লিডার হিসাবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখেন, ছাত্র যুবকদের কাছে আমি অন্তত আমার ব্যক্তিগত একটা বার্তা আমি দিতে চাই। সেটা হচ্ছে যে যারা ছাত্র এবং যুবক, তাদের কাছে অনেক বড় দায়িত্ব আমি মনে করি। একদিকে যেমন এই একটা অন্ধকারপূর্ণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কোথাও ওয়াকাফ আইনের মাধ্যমে মুসলমানদেরকে কোণঠাসা করা হচ্ছে, অন্যান্য বিভিন্ন বিষয়ে মব লিঞ্চিং হচ্ছে, ক্যাম্পাসের মধ্যে শিক্ষাঙ্গনেও তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের নামে কেস দেওয়া হচ্ছে, ইউএপিএ দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে মুসলমানদের কিন্তু একটা খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। তো এটাকে সামনে রেখে একদিকে যেমন ছাত্র যুব সমাজ হতাশ হচ্ছে, আর অন্যদিকে আমি মনে করি ছাত্র যুব সমাজের হতাশার পাশাপাশি তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে এখানে অনেক বড় দায়িত্ব গ্রহণ করতে হবে। একদিকে যেমন তারা শুধুমাত্র স্বার্থপরের মধ্যে জীবনযাপন করতে পারেন,
নিজের কেরিয়ার, নিজের জীবন, নিজের ফ্যামিলি, এর বাইরে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু করা অত্যন্ত জরুরি। আপনার একটা, প্রত্যেকটা ছাত্র যুবকের একটা সামাজিক দায়িত্ব রয়েছে। এই সামাজিক দায়িত্বটা হচ্ছে এটাই যে আপনি আপনার যে এলাকায় বসবাস করছেন সেখানে মানুষদের পাশে আপনি দাঁড়াবেন, আপনি যেখানে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন, আপনি যেখানে আপনি যে ক্যাম্পাস আছেন সেখানে আপনি যাতে করে কোনো রকমের খারাপ জিনিস না হয়, সেখানে যেন কোনো রকমের গুন্ডামি না হয়, তার বিরুদ্ধে আপনি কথা বলবেন। এটা একটা সামাজিক, ছাত্র যুব সমাজের সামাজিক দায়িত্ব। এবং সবচেয়ে বড় দায়িত্ব আমি মনে করি আজকের যুগে ছাত্র যুব সমাজরাও কোথাও না কোথাও তারা স্রোতের অনুকূলে ভেসে যাচ্ছে, একদম। এবং ভেসে গিয়ে তারা বিভিন্ন রকমের অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে চলে যাচ্ছে। তারা অন্য সে রাজনৈতিক ভাবে হোক বা অন্যভাবে প্রভাবিত হয়ে অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। এক্ষেত্রেও তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে আজকের এই সমস্ত জিনিসগুলোর মোকাবিলা করে একটা নৈতিকতাপূর্ণ সমাজ গড়ে তোলা। যদি আমরা নৈতিকতাপূর্ণ সমাজ না গড়ে তুলতে পারি তাহলে আমরা যতই প্রচেষ্টা চালাই তাহলে কিন্তু আমরা মুক্তি বা মুসলমানরা বা সাধারণ বাঙালি মুসলমানরাও, বাঙালি সমাজ, পুরো বাঙালি সাধারণ আপামর জনসাধারণের যে স্বপ্ন একটা সুন্দর পশ্চিমবঙ্গ তৈরি করা, সুন্দর দেশ তৈরি করা, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সুতরাং তাদের একটা বড় দায়িত্ব যে তাদের জীবনের ইন্ডিভিজুয়ালিজমের বাইরে গিয়ে শুধু ব্যক্তি নয়, বরং আমরা একটা সমাজের কথা ভাবি, সোসাইটির কথা ভাবি, নিজেদের পাশাপাশি সমাজকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এগিয়ে আসতে হবে। এটা আমার ছাত্র এবং যুবকদের জন্য বিশেষ বার্তা বলতে পারি।